সুপ্রিম কোর্টে তৃণমূলের তহবিল মামলার শুনানি। অ্যাকাউন্ট খুলতে ফের আবেদন করা হলো তৃণমূলের তরফে। দৈনন্দিন খরচ চালাতে অসুবিধা হচ্ছে, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানানো হলো তৃণমূলের তরফে। 3টি অ্যাকাউন্টে 120 কোটি টাকা আছে, সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়নি। এই 3টি অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন খরচ চালানো যেতে পারে। পাল্টা সওয়াল ইডির আইনজীবীর। 164 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, অথচ ফ্রিজ করা হয়েছে 400 কোটি টাকা। 215 জন কর্মীর বেতন প্রতি মাসে 51 লক্ষ টাকা। 17টি অফিসের ভাড়া 1 কোটি টাকা। এই বিপুল অঙ্কের দৈনন্দিন খরচ মেটানো সম্ভব হচ্ছে না বলে সওয়াল করেন কপিল সিব্বল। তৃণমূলের ফ্রিজ করা অ্যাকাউন্ট খোলার বিরুদ্ধে ঋতব্রত তৃণমূলও। আসল তৃণমূল কারা, সেই সিদ্ধান্ত কমিশনে এখনো ঝুলে রয়েছে, সওয়াল করেন ঋতব্রত তৃণমূলের আইনজীবী। আমরা হেরে যাওয়ার 15 দিনের মধ্যে 360 কোটি টাকা পার্টির অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা পুলিশে অভিযোগও জানিয়েছি, বললেন ঋতব্রত তৃণমূলের আইনজীবী। এটা আমাদের পক্ষে খুশি হওয়ার ব্যাপার, তার কারণ আমরাই তো আসল তৃণমূল, বাকিগুলো তো নকল তৃণমূল, দলছুট বিশ্বাসঘাতক তৃণমূল। আমাদের যে খরচ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আমাদের কাজের সুবিধা হয়। তারপর হাইকোর্টে বিচার হোক, হাইকোর্ট যা বলবে সেটাই ঠিক হবে। আমরা একটা ধাপ এগিয়ে গেলাম স্বীকৃতি। তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়কেরা কোচবিহারে ফিরতেই তাদের ঘিরে দেখা গেল বিক্ষোভ। একদিকে এনসিপিআই এর সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া, অন্যদিকে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সঙ্গীতা রায় ফিরতেই বিক্ষোভের ছবি ধরা পড়ল। চৌঠা মে আপনারা জানেন যে পালা বদলের পর কোচবিহার ছাড়েন জগদীশ বর্মা বাসুনিয়া। গতকাল রাতে সিতাইয়ে নিজের বাড়িতে ফেরেন বিদ্রোহী সাংসদ বিধায়ক। পুলিশি নিরাপত্তায় বাড়িতে ফেরেন তারা। একজন এনসিপিআই এর সাংসদ এবং অন্যজন ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক, তারা যখন ফিরছেন কোচবিহারে, তখন তাদেরকে ঘিরে তাদেরকে উদ্দেশ্য করে বিক্ষোভের ছবি ধরা পড়ল কোচবিহারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।